আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় কারক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শিখব কারকের সংজ্ঞা অর্থাৎ কারকের পরিচয় এবং কারক এর প্রকারভেদ ও প্রত্যেকটি প্রকারভেদের উদাহরণ। পাশাপাশি আজকে আমরা শিখব পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন আসলে পরে আমরা আনসার করতে পারবো। ওকে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো কারক কি, প্রথমে আমাদের জানতে হবে কারকের সংজ্ঞা। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো কারক। তাহলে কি বলবো আমরা, যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো কারক। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তাহলে চলো একটা উদাহরণ দিই। যেমন আমার নাম দিয়ে দিলাম আরিফ ফুটবল খেলে। এখানে খেলে, এখানে যে ক্রিয়াপদ, আরিফটা হচ্ছে ক্রিয়াপদ, আরিফটা হচ্ছে নামপদ অর্থাৎ বিশেষ্য। কি শেষ্য, আরিফের পরিবর্তে যদি আমরা সে দিই তাহলে কি হবে, এটা সর্বনাম পদ। এটা তো আমাদের ফুটবলটা হয়তো কর্ম, আর এখানে ক্রিয়া হচ্ছে খেলে। খেলে হচ্ছে কি পদ, ক্রিয়াপদ। ওকে, তাহলে দেখো সবাই বোর্ডে দিকটা খেয়াল করো যে আরিফ ফুটবল খেলে, এখানে আরিফের সাথে ক্রিয়াপদ যেটা আছে খেলে, এই খেলে একটা সম্পর্ক আছে। খেলে কি খেলে, আরিফ খেলে কি খেলে, ফুটবল খেলে। তাহলে আমরা উদাহরণে বলতে পারি যে প্রত্যেকটি পদই ক্রিয়াপদের সাথে একটি সম্পর্ক আছে, একটি সম্বন্ধ আছে। তাহলে কি, যে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো কি, কারক বলবো। আর কারক আমরা জানি বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় আছে চারটি, তার মধ্যে কারক হচ্ছে আলোচনা করা হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে। তাহলে কারক আলোচনা করা হয়, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের প্রায় আসে। কারক বাংলা ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়, বাক্যতত্ত্ব বা পদক্রম। হ্যাঁ, বাক্যতত্ত্ব বা পদক্রম অংশে কারক আলোচনা করা হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।